মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করেন, এ জাহান্নামীরা, তোমাদেরকে কিসে এই জাহান্নামে নিক্ষিপ্ত করেছে? কিসে তোমাদেরকে এখানে নিয়ে এসেছে? কারণ কি? কি এমন জঘন্য অপরাধ তোমরা করেছো? তখন জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, আল্লাহকে ডাকতাম না, আল্লাহর ইবাদত বন্দেগী করতাম না, আল্লাহর দাসত্ব সঠিকভাবে করতাম না, নিজের মন মতো চলছি, যা মন চাই তাই করছি, নিজের হাম খেয়াল অনুযায়ী চলছি, এজন্য আমরা আজকে জাহান্নামী হয়ে গেছি। 2 নাম্বার কথা জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং মিসকিনদেরকে আমরা খাওয়াইতাম না, যারা নিঃস্ব অভাবী তাদের খোঁজ খবর নিতাম না, তাদেরকে খাবার খাওয়াইতাম না। আজকে এই কারণে আমরা জাহান্নামী। রাসূল বলেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি কামিল মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না যে ব্যক্তি পেট ভরে ভরে খায়, ওয়া জারুহু জাইন ফি জামবিহি, কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, তার পাশেই তার প্রতিবেশী অনাহারে আছে, এক বেলা খেলে আরেক বেলা খেতে পারে না, ভালো পোশাক নাই, খাবার দাবারের ব্যবস্থাপনা নাই, কষ্ট করতেছে রিজিকের জন্য, সন্তানকে পড়ালেখা করার জন্য, করানোর জন্য কোনো ধরনের অর্থ নাই, সন্তানকে মানুষ করার জন্য যতটুকু অর্থের প্রয়োজন অর্থের যোগান নাই। এই অবস্থায় একজন মানুষ যে প্রতিবেশী, সে যদি পেট ভরে ভরে খায়, রাসূল বললেন সে মুমিন হতে পারে না। তাহলে একটু খেয়াল করে দেখেন তো, রাসূল বললেন সে মুমিনই না, সে মানুষই না, সে মুমিন হতেই পারে না যে নিজে পেট ভরে খায়, তার প্রতিবেশীরা ক্ষুধার্ত, অভাবী, অনটনে, অনাহারে, কষ্টে ক্লিষ্ট হয়ে, নিষ্পেষিত হয়ে যে কষ্ট করে, দিনাতিপাত করে, তার খোঁজ খবর যে রাখে না, সে মুমিন হতে পারে না। তাহলে খেয়াল করেন তো একটু, যে অভুক্ত, ভুখা, ক্ষুধার্ত, তার খোঁজ খবর নেওয়ার জন্য রাসূল কি শর্ত লাগাইছেন? সে মুমিনই না, সে মুসলমানই না, মুসলমানের বাচ্চা হতে পারে না যে নিজে পেট ভরে খায় কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। তাহলে বুঝছেন তো আমার কথা, যে ক্ষুধার্ত মানুষের খোঁজ খবর নেওয়াটা বাধ্যতামূলক করেছে কে? ইসলাম করেছে। মুসলমানের ইসলাম করেছে। যে ব্যক্তি ক্ষুধার্ত মানুষের খোঁজ নেয় না, তাকে মুমিনে বলা হয়েছে না। তাহলে চিন্তা করে দেখেন, ইসলামে এই আদর্শ ইসলামে পাওয়া যায়, তো পশ্চিমারা আমাদেরকে আদর্শ শিক্ষা দিতে চায়, মানবতার যে কার্যালয় স্থাপন করতে যায়, তারা মানুষকে মানবতা শিক্ষা দিতে চায়, অথচ তাদের চোখের সামনে ফিলিস্তিনে আজকে দেখেন, আপনারা মিডিয়াতে দেখতেছেন, খবরে দেখতেছেন, মানুষ শুকায় কাঠ হয়ে গেছে, পুরা শরীরের হাড় গোড় একবারে লাইগে গেছে শরীরের সাথে। এই যে কঠিন মুসিবত চলতেছে, এই যে অভাব চলতেছে, এই যে মানুষের মাঝে যেই বিশাল বড় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, হাড় গোড় শরীরের সাথে লাইগে গেছে, মাংস শরীরের সাথে মিশা গেছে, শুধু হাড় গুলা দেখা যায়। একজন যুবককে দেখলাম, 14 বছরের যুবক, তার দেহটা এমন কঙ্কাল, মারা গেলে মানুষ যেমন শুধু শরীরে হাড্ডি গুলো থাকে, গোস্ত গুলা লাগিয়ে যায়, মিশে যায়, এমন হাড় গুড় শরীরে, আর কিছু নাই।
বাস্তবিক কঙ্কাল এই ফিলিস্তিনে চলতেছে, বাস্তবিক দুর্ভিক্ষ ফিলিস্তিনে চলতেছে। এই অবস্থা দেখার পরও, এই দৃশ্য দেখার পরও জাতিসংঘ চুপ মেরে বসে আছে। মানবাধিকার কার্যালয় এখানে কোনো ধরনের কথা বলতেছে না, এই জায়গায় তারা কোনো সহমর্মিতার কথা বলতেছে না। তো এখানে তাদের মানবাধিকার কোথায় যায়? এখানে তাদের মানবাধিকার কোথায় যায়? এখানে তো তারা খোঁজ রাখে না। ইসলাম তো এই মানবাধিকার শিক্ষা দিয়েছে এমন ভাবে, সে মুমিনে না যদি তার প্রতিবেশীর খোঁজ খবর না। শুধু তাই নয়, কতটা গুরুত্ব দিয়েছে ইসলাম একটু খেয়াল করবেন। কথাগুলি বলতেছি, এখন আয়াতের দিকে যাই। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ ইরশাদ করে দিয়েছেন যে মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করেন, এ জাহান্নামীরা, তোমাদেরকে কিসে এই জাহান্নামে নিক্ষিপ্ত করেছে? কিসে তোমাদেরকে এখানে নিয়ে এসেছে? কারণ কি? কি এমন জঘন্য অপরাধ তোমরা করেছো? তখন জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, আল্লাহকে ডাকতাম না, আল্লাহর ইবাদত বন্দেগী করতাম না, আল্লাহর দাসত্ব সঠিকভাবে করতাম না, নিজের মন মতো চলছি, যা মন চাই তাই করছি, নিজের হাম খেয়াল অনুযায়ী চলছি, এজন্য আমরা আজকে জাহান্নামী হয়ে গেছি। 2 নাম্বার কথা জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং মিসকিনদেরকে আমরা খাওয়াইতাম না, যারা নিঃস্ব অভাবী তাদের খোঁজ খবর নিতাম না, তাদেরকে খাবার খাওয়াইতাম না। আজকে এই কারণে আমরা জাহান্নামী। দেখেন আল্লাহ এখানে বলছেন যারা মিসকিন, অসহায়, যারা খেতে পায় না, যাদের সহায় সম্বল বলতে কিছু নাই, তাদেরকে না খাওয়াইলে জাহান্নামী হতে হয়। তো ইসলাম তো এই আদর্শ আমাদের সামনে প্রেজেন্ট করেছে, ইসলাম এই আদর্শ আমাদেরকে দেখিয়েছে, শিক্ষা দিয়েছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আরেক হাদিসে আতঈমুল জাইয়া ওয়া উদুল মারিদা ওয়া কুফুল আনিয়া। এই পৃথিবীর মানুষ শুনো, মুসলমান যদি হতে চাও, তোমরা অনাথদেরকে, ক্ষুধার্তদেরকে খাওয়াও, ভুখাদেরকে খাওয়াও। ভুক্তভোগী যারা, অভাবী যারা, যারা অসহায়, দিনাতিপাত কি করছে, দিনাতিপাত করছে, যারা নির্যাতিত অথবা কোনোভাবে খাবার খেতে পারতেছে না, 3 বেলা ঠিক মতো খেতে পারতেছে না, পোশাক আদি পড়তে পারতেছে না, সন্তানদেরকে লেখাপড়া করাইতে পারতেছে না, তাদের খোঁজ খবর নাও। এটা রাসূল বলেছেন কি আতঈমুল জাইয়া, ক্ষুধার্তদেরকে তোমরা খাওয়াও, ওয়া উদুল মারিদা, যারা অসুস্থ আছে সমাজের মাঝে খোঁজ নিয়া ওই অসুস্থ মানুষদেরকে দেখতে যাও। অসুস্থদেরকে দেখতে যাওয়া এটা রাসূলের সুন্নাহ। রাসূল খোঁজ নিয়া দেখতেন, আশেপাশে কে অসুস্থ আছে তাকে দেখতে যাইতেন, তার জন্য হাদিয়া নিয়ে যাইতেন, আবার তার জন্য একটু দোয়া করে আসতেন। আবার রাসূল দোয়াও শিক্ষা দিয়েছেন, অসুস্থ রোগীদেরকে দেখতে গেলে কি দোয়া পড়তে হয় রাসূল শিক্ষা দিয়েছেন। রাসূল বলেন যদি তোমরা অসুস্থ রোগীদেরকে দেখতে যাও বলবা লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন, আল্লাহ তোমাকে
সুস্থ করে দিবেন, আল্লাহ শেফা দেয়া দিবেন, টেনশন করো না, ভালো হয়ে যাবে। এটা রাসূল নিজে মুখে বলতেন। তো এটা উম্মতের জন্য অপরিহার্য আমল হয়ে গেছে যে অসুস্থকে দেখতে যাওয়া, ক্ষুধার্তদেরকে খাওয়ানো। ওয়াকুফুল আনিয়া, 3 নাম্বার কাজ হলো যে বন্দি দশায় আছে, জেলে আছে, জুলুমের শিকার হইয়া, অপরাধ করে জেলে গেছে না, জেলে গেছে কেন? অন্যায় ভাবে, ভুল ভাবে জুলুম করে তাকে জেলে দিয়ে দিছে। সে হক কথা বলে, মনে করেন আমি আজকে হক কথা বললাম, একজনের গায়ে লেগে গেছে, সে সুন্দর করে একটা অভিযোগ দিয়ে দিছে সরকারি খাতায় যে হুজুর কি জঙ্গিবাদী, তো একটা মামলা ধরেন দিয়ে দিছে, আমার জেলে নিয়ে গেছে। তো এটা কি সত্য কাজ করছে না মিথ্যা কাজ করছে? জালেম না, সে জুলুম করছে। তো জুলুমের শিকার হয়ে যদি কোনো মানুষ জেলে বন্দি দশায় পড়ে, অথবা কোনো মানুষকে কেউ বিক্রি করে দেয়, গোলাম বানায় ফেলে, দাস দাসীতে পরিণত হয়, ওই ব্যক্তিকে মুক্ত করা, ওই ব্যক্তিকে ছাড়িয়ে আনা, এটা কি ইবাদত সওয়াবের কাজ। রাসূল বলেন যে বন্দি দশা থেকে কাউকে মুক্ত করে, তোমরা বন্দি দশা থেকে বন্দীদেরকে মুক্ত করো। তাহলে 3টা কাজ এই হাদিসে রাসূল বললেন। আতইমুল জাইয়া, তোমরা ক্ষুধার্তদেরকে খাওয়াও। ওয়াউদুল মারিদ, যারা অসুস্থ আছে তাদেরকে দেখতে যাও। আবার আরো কিছু দোয়া রাসূল শিখাইছেন। একটা